রসুলপুরের ঢুলিপাড়া এলাকায় ঘটে যাওয়া একটি অভূতপূর্ব সত্য ঘটনার প্রতিচ্ছবি। গত 27শে ফেব্রুয়ারি 2016 শনিবার দুপুরবেলা এমন কি কল্পনাতীত ঘটনা ঘটেছিল একজন মুদি ব্যবসায়ী বাবুল সালমার সংসারে। মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অভূতপূর্ব, নির্মম, নির্দয় পৈশাচিক কর্মযজ্ঞ। ঘটনা পরিক্রমায় পুলিশের সন্দেহের তীর ছোটে খুন হওয়া 2 শিশুর সৎ ভাই বোনের দিকে। এই নির্মম হত্যাকাণ্ডের আসল রহস্য জানতে হলে দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। আপনারা একটু ভিতরে চলুন। মোনা, আপনি এখানে? যাই হোক, ভালোই হলো। সঞ্জিন আর মোনা, আপনারা একটু আমাদের সাথে চলুন। কিছু মনে করবেন না, স্যার ওদের সাথে একটু কথা বলতে চাই। আর কথা কয়ে কি হবো স্যার, খালি তো কথাই হইতেছে, আসল খুনিরে তো আপনারা ধরতে পারতেছেন না। একটু ধৈর্য ধরুন, আমরা খুব শীঘ্রই পেয়ে যাব। সঞ্জিনা, আমাদের সাথে আসুন, ভয় নেই, আবার বাড়িতে দিয়ে যাব। আচ্ছা, আপনার ছেলে লোটন কোথায়? ওই তো ঢাকা গেছে। ঢাকা চলে গেছে মানে? ওর তো পরীক্ষা শুরু হয়ে গেছে। ঠিক আছে, পরীক্ষা শুরু হয়েছে, স্যারকে তো একটু ইনফর্ম করা উচিত ছিল। হ্যাঁ, বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে, নিয়ে চলুন। আসুন, ভয়ের কিছু নেই, আসুন। আপনারা বসুন, আমি একটু আসছি। লোটন ঢাকায় গেছে আমার পারমিশন ছাড়া। হোয়াট এক্সাম? তো বাবার সাথে কথা বলছি? স্যার, বাবাই বলছে। ঠিক আছে, এক্সাম হতেও পারে, আবার নাও হতে পারে। স্যার 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 আমি স্যার কাইন্ডলি স্যার একটু বলি স্যার, প্লিজ স্যার, প্লিজ প্লিজ স্যার। আমি দুজনকে অলরেডি পিক করেছি, আমি আশার আলো দেখতে পাচ্ছি। স্যার স্যার আইজি স্যারের সাথে একটু কথা বলেন স্যার, প্লিজ। আমরা চেষ্টার কোনো ত্রুটি করছি না, করব না। আমি আপনাকে বলছি স্যার, আমি একটু আশার আলো পেয়েছি, ইনশাআল্লাহ। আই হোপ সো, আই হোপ সো। রাইট স্যার, রাইট স্যার। স্যার 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 দেখছেন তো, আইজি স্যার স্যারকে ফোন করে, স্যার আমাকে ফোন করে, আমি আপনাদের বলি। বারবার ঘটনাটা যেহেতু সেন্সিটিভ, যার জন্য বারবার বিভিন্ন ভাবে এটা সুপারভিশন করে। খুব ছোটখাটো মামলা কিন্তু এটা হয় না, তবু আমরা কিন্তু অনেকটা এটার কাছাকাছি পৌঁছে গেছি। ভেরি গুড। অমিত, আপনি যান, মুনাকে নিয়ে আসেন। ওকে স্যার। মুনা, আপনি আমার সাথে আসুন, প্লিজ আসুন। মাসুম বাচ্চা আকাশ, আমি মানসিক ভাবে অসুস্থ হয়ে যাচ্ছি। আপনি বসুন। আপনি যদি সত্যি কথা আমাকে না বলেন, তাহলে কিন্তু আপনার ভাই মহিদুলকে আমি বাঁচাতে পারবো না। আপনি
কি চান আপনার ভাই মহিদুলের ফাঁসি হোক কিংবা সে হাজতে থাকুক? না স্যার, তা হবে কেন? তাহলে কি হবে সেটা বলেন। এমন কি প্রতিজ্ঞা করেছেন আপনারা যে সত্য কথাটা চেপে যাচ্ছে? না স্যার, আমি বলতে পারবো না স্যার, আমার বান্ধবীকে কথা দিয়েছি স্যার। সঞ্জিনা খুন করেছে সে কথা? না স্যার, সঞ্জিনা খুন করে নাই। তাহলে কে খুন করেছে, আপনি না মহিদুল? না স্যার, আমি না আমার ভাইজানও না। তাহলে সঞ্জিনার মা রোকেয়া বেগম? না স্যার। তাহলে সত্য গোপনের অপরাধে আপনাকে কিন্তু জেলে যেতে হবে। অমিতা, ওনাকে লকআপে রাখেন। স্যার, আমার বান্ধবীটাকে ডাকেন স্যার, একবার ডাকেন। আপনার বান্ধবীকে ডাকলে আপনি সব কথা স্বীকার করবেন? হ্যাঁ স্যার, ও সব জানে স্যার। স্যার, সঞ্জিনাকে পাঠাবেন। হ্যাঁ, মুভি থেকে দিয়া। রাইট রাইট ওয়েট। বান্ধবী আসার পর কিন্তু কোন রকম ছল ছাতুরির আশ্রয় নেবেন না। স্যার, মোনা বলেছে আপনার মা খুন করেছে আপনার ভাইকে। স্যার, একটা কথা বলবেন না। ডোন্ট টক প্লিজ। আপনারা ভাই বোন মিলে সহায়তা করেছেন, আপনারা তিনজন মিলে খুনটা করেছেন। কিন্তু স্যার। আবার কথা বলে? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমি আপনাকে বলেছি ডোন্ট টক। হ্যাঁ বলুন। আমার ভাই কাজ করে নাই স্যার। কে করেছে? লটন? না স্যার, ওরে বাঁচানোর জন্য স্যার। সত্যি কথা বলতে পারছি না স্যার। ইয়েস, লটনকে বাঁচাতে আপনি সত্য কথা বলতে পারছেন না। আমি প্রথম থেকেই বুঝেছিলাম আপনি সত্যটা জানেন। এখন আপনাকে সত্য কথা বলতে হবে। আপনি যদি সত্য কথা না বলেন, আপনি, মোনা, আপনার মা সবাই জেলে যাবে। আপনি নিজে চোখে দেখেছেন লটনকে খুন করতে? না স্যার, আমি দেখি নাই, কিচ্ছু দেখি নাই স্যার। তাহলে? স্যার, আমি স্যার ওই দিন কাপড় চোপড় নেওয়ার জন্য কাজের ফাঁকে স্যার ঘরে যাই, তখন কাজ শেষ করে ঘরে যাই স্যার, তখন দেখি ঘরের দরজা বন্ধ, অনেক শব্দ হচ্ছিল গানের। মিউজিক? হ্যাঁ, ভেতর থেকে অনেক শব্দ হচ্ছিল গানের। কি রে, তোরা কই?
তুই? ভাইয়া ভাত খাবি না? আমার কাজ শেষ তো, হাত মুখ ধুয়ে নে। কি শুনে কার কথা? এত আওয়াজ। আমি যখন আমার কাজ শেষ করে ঘরে ফিরি তখন দেখি ঘরে তালা, আর তখন ভাইয়া তালা তালা দিল কে? ভাইয়া, ভাইয়া কই গেলি তুই? ভাইয়া কই গেলি তুই? ভাইয়া কি হয়েছে? কি তালা কেন ঘরে? আমি তালা দিচ্ছি। আসতেছিস? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাখলাম। হ্যাঁ কোনোভাবে কিছু পানি দেবেন না। ওকে চল বসে গেল। চল চল। স্যার শুনলাম খুনি নাকি ধরা পড়ছে স্যার? হ্যাঁ পড়েছে। খুনি দেখতে কেমন স্যার? খুনি আপনার আমার মতোই মানুষ, এমনও হতে পারে কারো সন্তান। এমন নিষ্ঠুর কাম যে করছে তারা একবার দেখতে চাই স্যার। একটা কথা খালি জিজ্ঞাসা স্যার, একটা কথা জিজ্ঞাসা, হ্যাঁ কি কোনো মায়ের ঘরে জন্মই নাই স্যার? স্যার। কবিতা। জি স্যার। ওনাদেরকে হাজতখানার সামনে নিয়ে যাবেন। ওকে স্যার।
হাজতের আসামিটা ওনার একবার দেখবে, ঠিক আছে? জি স্যার। আসুন আপনারা। স্যার 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 রাইট স্যার, মামলা অলরেডি ডিটেক্টেড, আসামি আমার হাজতে স্যার। জি স্যার, স্যার স্বীকার করেছে, স্যার স্বীকার করেছে। আব্বা, খবরদার, তুই আমার আব্বা নাকি? আমি তোর আব্বা না, আর তুই আমার পোলা না। তুই কেমনে পারলি এমন একটা কাম করতে? তুই কেমনে পারলি? তোর বুকটা একবার কাঁপলো না? ওই খালি তোর মার রক্ত তোর শরীরে, আমার রক্ত তোর শরীরে নাই। বাজান, বাজান, তোর কি আমি কোনদিন নিজের পোলা বলে অস্বীকার করছি? বাজান, তুই কেন এমন করলি? বাজান, বাজান, তুই কেন এমন করলি? বাজান, আমার বুকটা তুই কেন করলি? কেন বাজান, কেন এমন করলি? বাজান, তোর কি কোনদিন আমি অযত্ন করছি? বাজান, তুই কেন এমন করলি? বাজান, আমার বুকটা কেন খালি করলি? তুই আমার বুকটা কেন খালি করলি? বাজান, পারিবারিক কলহ, দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, না পাওয়ার বেদনা ও চরম হতাশা নিয়ে মামলার প্রধান আসামি লোটন রশি দিয়ে খেলার ছলে পর্যায়ক্রমে টয় ও জনিকে হত্যা করে বলে মহামান্য আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। সত্য যে কঠিন, সত্যের কাছে মিথ্যার পরাজয় নিশ্চিত জানা জরুরি। আমরা দেখলাম কেন, কিভাবে, কোন অসাবধানতার বলি হলো দুটি শিশু সন্তান টয় ও জনি। আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে অন্য কোনো সত্য ঘটনা নিয়ে। সে পর্যন্ত ঘরে বাইরে সর্বদা সাবধান, সচেতন থাকুন।